ফালাম্মা রাআউ বাসানা ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদা ওয়া কাফারনা বিমা কুন্না বিহি মুশরিকিন ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বাসানা সুন্নাতাল্লাহিল্লাতী قد خلت في عبادي وخسر هنالك الكافرون ফেরাউন যখন লোহিত সাগরে ডুবা শুরু করল, সূরা ইউনূসের মধ্যে আল্লাহ পাক বলেন, ফেরাউন তখন বলেন ক্বালা আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। লোহিত সাগরে ফেরাউন ডুবে আর পানি খায়। তখন আল্লাহরে কয়, আল্লাহ আসলে তো গোটা রাষ্ট্র নিয়ে ব্যস্ত ছিলাম, আমি কিন্তু একজন পাক্কা ঈমানদার। তোমার আগে জানাইতে পারি নাই ব্যস্ততার কারণে, এখন আমি জানাচ্ছি আমি একজন পাক্কা ঈমানদার। কে কয়? বিশ্ব সন্ত্রাস। কি সন্ত্রাস? এই ফেরাউন তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বনী ইসরাইলের লক্ষ লক্ষ ছেলে সন্তানদেরকে হত্যা করছে। কথা কয় না? কিয়ামত পর্যন্ত যারা এই ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষ হত্যা করবে, মানুষকে আয়না ঘরে নেবে, মানুষকে খুন করবে, ব্লাড টেস্ট করলে দেখা যাবে তাদের রক্তের মতো ফেরাউনের রক্ত আছে। টিকে রাখার জন্য মানুষকে যারা হত্যা করে, এটা সুন্নত হলো ফেরাউনের। জুলুম যারা করে, এটা কার কালচার? ফেরাউনের কালচার। এখন ফেরাউন যখন হাবুডুবু খাইতেছে, আল্লাহরে কি কয়? ক্বালা আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ আগে যা করছে তোমারে 2 নম্বরে রেখে আমি 1 নম্বরে গেছি। আল্লাহরে 2 নম্বর খোদা বানাইছেন। কথা কয় না? ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। জাতিকে ডাক দেয়া বলে, আমি হলাম বড় খোদা, আসমানের মালিক হলো ছোট খোদা। নাউজুবিল্লাহ। আগামীকাল কয়েন, আগামীকাল আল্লাহ ডাক দেয়া কয়, এতদিন বড় খোদা কইছস, এখন আবার আমারে কি জানাইতে চাস? কয় আনা মিনাল মুসলিমিন, আমি কিন্তু একজন পাক্কা মুসলমান। আল্লাহ জবাব দেয়া কয়, এখন তোর সময়। এতদিন তোর মনে ছিল না, মুসা নবীরে পাঠাইলাম, হারুন নবীরে পাঠাইলাম, তুই নিজের বড় রব দাবি করে বসেছিল, আর এখন তোর মনে পড়ছে যে তুই মুসলমান। শয়তান কোথাকার। কথা বলেন ঠিক না? আল্লাহ বলেন, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। না না না, এখন মেয়াদ শেষ, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তোর ঈমান কোনো কাজে লাগবে না। তবে ফেরাউন, তোর লাশটা আমি মিশরের সিরামিক্স, মিশরের জাদুঘরে আমি রেখে দিব, কোনো মেডিসিন ছাড়াই। কিয়ামত পর্যন্ত তোর লাশ থাকবে, ভবিষ্যৎ প্রজন্ম আসবে আর তোর লাশ দেখে বলবে, এই শয়তানে খোদা দাবি করছে। আছে না নাই? এখনো আছে না নাই? তাইলে বুঝা গেল খাঁটি ধর্ম, অরিজিনাল ধর্ম, আল্লাহর নির্বাচিত ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, জোরে বলেন, সেরা ধর্ম পাওয়ার পর অন্য ধর্মের পূজা দিতে যারা যায়
অন্য ধর্মের সাথে সুর মিলে যারা কথা বলে, আল্লাহর কসম তাদের ঈমান থাকবে না, ঈমান থাকবে না। বুঝতে হবে, আপনি নেতা হইছেন, ওয়েলকাম, যান তাদেরকে বলেন তোমরা তোমাদের পূজা মণ্ডপে পূজা করো, আমার এলাকার লোকজন তোমাদের নিরাপত্তা দেবে। কারণ এই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এটা আকাটাদের দেশ নয়। মুসলমানরা নামাজ পড়তে গেলে পাছার মধ্যে লাথি মারে, কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা কুরবানির সময় গরু জবাই দিতে পারে না, আমাদের মধ্যে তা নয়। তোমরা আমাদের দেশে তোমার ধর্ম পালন করতে পারবে, এই স্বাধীনতা তোমাদেরকে আমাদের ইসলাম দিয়েছে। ঠিক বললাম? তাইলে সবচেয়ে সেরা ধর্ম হলো ইসলাম ধর্ম, কথা বলেন ঠিক কিনা? মনে আছে আল্লাহর ওলি যে জবাব দিচ্ছিলেন, না ভুলে গেছেন? ওয়াদিনিয়াল ইসলামু ওয়া ফিলি দামিমুন আসআলুল্লাহ আফাহু ওয়া আতাহু। আমার ধর্মের নাম হলো ইসলাম। ব্যক্তি হিসাবে আমি গুনাহগার, জীবনে কোনো নেক আমল করি না, কিন্তু আমার মালিক বড় গফফার, আমার মালিক বড় রহমান। সুবহানাল্লাহ। মালিকের কাছে আমি ফরিয়াদ করি, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো গো, তোমার জান্নাতের মেহমান হইতে পারবো। ওয়াদিনিয়াল ইসলামু ফিনি তামিমুন আসআলুল্লাহ আফাহু ওয়া আতাহু। সুবহানাল্লাহ। ওই মন কানা নাকি বলে যে আপনি আগে প্রশ্নের জবাব দেন, ভুলে গেছেন না? মনে আছে? আল্লাহর ওলি ডাক দেয়া কয়, বসেন ভাই, আগে আসরের নামাজটা আদায় করে। একটা পর্যায়ে মুনকার নাকির বলে, না না, আসরের নামাজ না পড়ে তো এই লোকে কোনো কথা বলবে। ডাক দিয়া কয়, যেই জগতে থাকলে আসরের নামাজ পড়া লাগে গো, আপনি ওই জগৎ ত্যাগ করে আরেকটা জগতে চলে আসছে। এইরকম মানুষগুলোকে আল্লাহ জান্নাতে দিবে না জাহান্নামে? আমার ভাইরা, আজকের কোরআনের মহব্বত নিয়ে, কোরআনের ভালোবাসা নিয়ে যারা ময়দানে উপস্থিত হয়েছেন, আল্লাহর কসম, ওই কোরআন যখন সবাই আপনাকে মাটির মধ্যে রেখে, গুরুস্থানের মধ্যে রেখে যখন চলে আসবে, কোরআনকে আল্লাহ বন্ধু বানাইয়া মাথার উপর বসাই দিবে। কোরআন ডাক দিয়া কয়, দোস্ত তুমি আমাকে চিনো? বলবেন না না, তোমাকে চিনি না। এই দোস্ত আমি আর কেউ নাই, আমি হলাম ওই কোরআন, যে কোরআনের মহব্বত আর ভালোবাসা নিয়ে তুমি ময়দানে বসে আমাকে শুনেছিলা। আজকে আল্লাহ আমাকে বন্ধু বানাইয়া তোমার কবরে বসাই দিয়েছেন। এ দোস্ত, যতক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাতের মেহমান না বানাবো, ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গ ছেড়ে যাব না। আল্লাহু আকবার। এলে কাকে ভালোবাসো? দ্বীনকে ভালোবাসো, কোরআনকে ভালোবাসো, ইসলামকে ভালোবাসো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, পৃথিবীর মধ্যে দুই শ্রেণীর মানুষ বসবাস করে। এক শ্রেণীর মানুষের নাম হলো নেককার, এরা হলো আল্লাহর দলের লোক। জোরে বলুন ঠিক কিনা? আরেক শ্রেণীর মানুষের নাম হলো বদকার, গুনাহগার, এরা হলো শয়তানের দলের লোক, এরা হলো হিজবুশ শাইতান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, যুবক, এ যুবক, সারা রাত বসে তুমি গান শুনো, ঘুমাও না। যুবক রে, দুনিয়ার গান যদি তুমি বর্জন করতে পারো, আমি আল্লাহ তোমাকে এত সুন্দর গান শোনাবো যা কোনদিন তুমি শ্রবণ করো না। ঠিক কিনা বলে? এই আয়াতের তর্জমাটা করি আমি, লাস্টের দিকে যাচ্ছি। আল্লাহ পাক বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাহুম ফী রাউদাতি ইউহবারুন।
যারা নেককার হবে, যারা দিনদার হবে, দুনিয়ার গান যারা বর্জন করবে, দুনিয়ার মেয়াদ উত্তীর্ণ পুতুল যারা ত্যাগ করবে, দুনিয়ার অশ্লীলতা বেহায়াপনা যারা ত্যাগ করবে, আল্লাহ ডাক দিয়া কয় এমন সুন্দর বাগানে তোমাদেরকে রাখবো। যেই বাগানের মধ্যে আমি আল্লাহ একটি বৃক্ষ রোপণ করে দিব, যে বৃক্ষের ডালে ডালে পাতায় পাতায় এমন সুন্দর গান গাইবে, পাতায় এমন মিউজিক বাজতে থাকবে, জীবনে কোনোদিন তুমি এই গান শোনো না। আম্মাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ولقاء الآخرة فأولئك في العذاب محضرون। অপরদিকে যারা থাকবে, যারা নামাজ পড়ে না, রাত ভর জাগ্রত থেকে গান শুনে অশ্লীল ছবিগুলো দেখে, নামাজ পড়ে না, কোরআন পড়ে না, কোরআনের ধার ধারে না, কোরআনের এই সকল মাদ্রাসাগুলোকে জঙ্গিবাদ প্রজনন বলে, কথা কয় না। কোরআনের মাদ্রাসাগুলো সন্ত্রাসীদের মাদ্রাসা বলে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন তাদের জন্য সেই জাহান্নামের আযাব, নাউজুবিল্লাহ বলেন, সে আযাব জাহান্নামের আযাব। লিল্লাহি তাকবীর। মনে হয় আপনারা রোজা রাখেইছেন, জোরে তাকবীর দিলে তো এখন আর র‍্যাব পুলিশ আসার সম্ভাবনা নাই, আছে? আগে এক সময় সম্ভাবনা থাকতো যে উপস্থিত। লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুরের আগমন, আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুরের আগমন, খতিবুল উম্মার আগমন। আল্লাহ হযরতের হায়াতে বরকত দান করুন, আমিন বলুন। এখনো যারা এদিক সেদিক দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে চলে আসুন, আমাদের প্যান্ডেলে চলে আসুন। অর্থাৎ আসতেছেন, বসবেন ইনশাআল্লাহ। কিছুক্ষণের মধ্যেই তার মূল্যবান নাসিহা আমাদের মাঝে পেশ করবেন ইনশাআল্লাহ। আমার আলোচনার ইতি টানতিস মুহতারাম হাজিরিন, তাইলে দুনিয়াতে এদিকে তাকান, এদিকে তাকান, হযরত আসবেন, আপনারা কষ্ট করে ঘাড় মুসরায়া তাকাইতে হবে না, সরাসরি দেখুন, কথা বলেন ঠিক কিনা? এদিকে তাকান, হযরত স্টেজে আসতেছেন। তাহলে দুই শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষ এই মাদ্রাসা শিক্ষাকে, কোরআনের শিক্ষাকে পছন্দ করে, আর এক শ্রেণীর মানুষ কোরআনের শিক্ষাকে পছন্দ করে না, ঠিক কিনা বলেন? যারা কোরআনের এই শিক্ষাকে পছন্দ করে তাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠায়। রওজাতুন নূর, রওজা মানে হলো বাগান, নূর মানে হলো ইলম, ইলমে ওয়াকির বাগানে নিজেদের সন্তানদেরকে যারা ভর্তি করে তারা হলো নেককার মানুষ, কথা বলেন ঠিক না বেঠিক? আজকে বড় আনন্দের বিষয়, আমাদের এলাকার আমাদেরই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান রওজাতুন নূর মহিলা মাদ্রাসা হাফেজা ছাত্রীদেরকে স্বর্ণ প্রদান করা হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে বুঝা গেল আমাদের দেশের নারীরাও কোনো অংশে পিছিয়ে নেই, কথা কয় না। হাইয়াতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়া, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডে যারা পরীক্ষা দেয় বিফাকুল মাদারিসিল আরবিয়ার মধ্যে দেখা গেল নারী শিক্ষার্থী যারা, কওমি মাদ্রাসার শিক্ষার্থী যারা, তারা অনেকাংশে ফলাফলের দিকে এগিয়ে আছে। আল্লাহু আকবার বলেন। আর একজন নারী যদি নেককার হয়ে যায়, একজন নারী যদি দিনদার হয়ে যায়, আল্লাহর কসম গোটা জাতি দিনদার হয়ে যাবে, ঠিক কিনা বলে? মা নেককার হয়ে যাওয়াটা, এটার ফ্যাক্টরি বোধহয় ঢাকাতে পাওয়া যায়, কোন কোম্পানিতে পাওয়া যায়। আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। একজন নেককার নারী হলো সবচেয়ে দামি মাল, ঠিক কিনা বলেন? আর এ সকল নেককার নারী পাওয়া যায় কোথায়? বলে না। এ সকল মহিলা মাদ্রাসায় ছোট কাল থেকেই তাদেরকে দ্বীন শিক্ষা দেওয়া হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়, নামাজ শিক্ষা দেওয়া হয়, পর্দা শিক্ষা দেওয়া হয়। এদের ঘরের থেকে যে সন্তান আসবে এরাও নেককার হবে, দিনদার হবে। তাদের ঘরের থেকে যে নেক্সট প্রজন্ম আসবে তারাও নেককার হবে, দিনদার হবে। গোটা দুনিয়াতে জান্নাতে হাওয়া বিরাজ করবে, ঠিক কিনা বলে? এরকম মাদ্রাসাগুলো আমাদের মাঝে টিকে রাখার দরকার আছে না নাই? জোরে বলেন। নাকি আগে যে বলা হতো ব্যাঙের ছাতার মতো গজাইতেছে, মাদ্রাসাগুলো বন্ধ করে দিতে হবে, এগুলো জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র, এগুলো হলো সন্ত্রাসীদের আস্তানা। যারা এই মাদ্রাসাগুলোর বিরুদ্ধে স্লোগান দিত এদেরকে এখন পার্টি চালান দেওয়া পাওয়া যাবে। আপনাদের কালিয়া করে মনে হয় আছে, মাদ্রাসাগুলো ছিল, আছে,
থাকবে। যারা মাদ্রাসার বিরুদ্ধে বিষোদাগার করেছিল আজকে তাদেরকে লাইট দিয়ে তালাশ করেও খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? পক্ষে থাকলে লাভ, বিপক্ষে গেলে দেশ ত্যাগ করতে হয়, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে বলা হতো